গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 2 মে, মঙ্গলবার। বাজে এখন ওই সকাল 7টার মতো। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে ঘর মানে বিছানা টিছানাগুলো তুলে পরিষ্কার করে এখন চলে এসেছি এখানে সিঙ্কে আমার মাজার জন্য। বেশ কিছু বাসন অপেক্ষা করছে, যেগুলো আমি মাজি, পূজাকে দেই না। তো সেগুলোই মাজা হয়ে গেছে, এখন জাস্ট ধোবো, তারপরে কাচতে দেবো জামা কাপড়, তারপর বাইরেটা ঝাড় দেবো, বেসিন পরিষ্কার করবো, জামা কাপড় চেঞ্জ করবো, তারপরে ঠাকুরের বাসন মাজবো, তারপর চা খাবো। তো এরকম পরপর বেশ কিছু কাজ রয়েছে। একটু ডাস্টিং করবো, মানে একটু মোছামুছি, পুরোপুরি করবো না, যেগুলো দেখবো একটু ধুলো পড়েছে সেগুলো একটু মুছবো, নাহলে দেখতে খুব বাজে লাগে চোখের সামনে। যেমন দেখো, রেগুলার আমার যেটা মুছতে হয় সেটা হচ্ছে ড্রেসিং টেবিলের সামনেটা, যেটা প্রতিদিন খুবই নোংরা হয়ে থাকে, মানে ধুলো টুলো নোংরা হয়ে থাকে, ভালো লাগে না দেখতে। আরেকটা হচ্ছে ইনভার্টারের সামনেটা, মানে ইনভার্টারের ওপরটা, আরেকটা হচ্ছে ওয়াশিং মেশিনের ওপরটা, আরেকটা হচ্ছে মাইক্রো ওভেনের ওপরটা, আর টিভির সামনে। এই কটা জায়গা আমাকে রেগুলার পরিষ্কার করতে হয়। আর বাকিগুলো যেগুলো থাকে সেগুলো একটু মাঝে মাঝে করি, সেগুলো আর রেগুলার করি না। তো যাই হোক, এই কাজটা হয়ে গেল। বেশ কিছু বাসন ছিল, সেগুলো মাজা হয়ে গেছে। এখন দেবো জামা কাপড় কাচতে। প্রতিদিনই জামা কাপড় কাচার থাকে, আর আমি না ওই ধুই না, মানে হয় না স্নানের জামা কাপড় আমরা জল ধোয়া পরে মেলে দিই, যখন নোংরা হয় সেই নাইটিগুলো তখন কাচি। আমি ওরকম করি না, রোজের জামা কাপড় রোজই আমি কেচে দিই। আগে যখন হাতে কাচতাম না, তখনও আমি এরকমই করতাম। আর এটা না আমি আমার মার থেকে শিখেছি। মাকে দেখতাম রোজের জামা কাপড় রোজ কাচতো, বলতো কি অল্প একটু ওই জলে না ধুয়ে, প্লেন জলে না ধুয়ে অল্প একটু সার্ফ ফেলে একটুখানি কুচা দিয়ে দিবি, পরিষ্কার মানে রোজ পরিষ্কার থাকবে আর নোংরা হবে না। তো সেই জিনিসটাই আমি ফলো করি। প্রথম বিয়ের পর এটা করতাম না, রোজের নাইটি রোজ ধুয়ে দিতাম শুধু আমাদের দুজনের। কিন্তু তাতান হওয়ার পর থেকে বুঝতেই পারছো, যখন একটা বাচ্চা ছোট থাকে তখন কত পরিমাণ জামা কাপড় বেরোয়, প্রচুর বেরোতো। আর ওর জামা কাপড় তো রেগুলারই সার্ফ দিয়ে পরিষ্কার করে ডেটল জলে ধুতে হতো। তো সেই জিনিসটাই রয়ে গেছে। যখন আমি হাতে কাচতাম, এই ফ্ল্যাটে এসেও কিন্তু আমি হাতে কেচেছি। প্রথম ওয়াশিং মেশিন ছিল না, তখনও কিন্তু আমি রোজের জামা কাপড় রোজ কাচতাম। এমনকি যখন অফিস যেতাম না, আমি রোজ সকালবেলা উঠেই আমার অভ্যাস জামা কাপড় সার্ফে ভিজিয়ে দেওয়া, স্নান করার সময় কেচে ধুয়ে মেলে তারপরে এসে রেডি হয়ে বেরোনো। কাজে এই জিনিসটা আমার ছিল। আর মেশিন আসার পর তো কোনো কথাই নেই, আমার কষ্টটা আর সময়টা বেঁচে গেছে, কিন্তু রেগুলার আমি কাচি। আর এখন যা গরমকাল, জামা কাপড় প্রচুর বেরোচ্ছে। ইন্দ্র তো দুবেলার জামা কাপড় দুবেলাই ছাড়ছে। আমি বলেছি যে ওই এক জামা কাপড় সকালে পরে আবার ওইটা দরকার নেই, দুবেলার জামা কাপড় দুবেলা ছেড়ে দাও, যেটা শীতকালে করতে হয় না। শীতকালে একটা জামা কাপড় একদিন কি দুদিন পরে টানা, কিন্তু গরমকালে একবেলারটা একবেলাই, মানে সকালেরটা সকালেই ছেড়ে দিচ্ছে, আবার রাতেরটা রাত্রে ছেড়ে দিচ্ছে। তাতানো টুকটাক এদিক ওদিক বেরোচ্ছে, আমিও টুকটাক এদিক ওদিক বেরোচ্ছি, আর রোজের বাড়ি পরা জামা কাপড় তো আছেই। কাজেই সব মিলিয়ে অনেক, প্রতিদিনই কাচতে হচ্ছে। আর না কাচলে আমি মনে শান্তিও পাবো না। কাঁচা হয়ে গেলে মনে হয় না একটা ফ্রেশ, একটা স্নান টান করে কিংবা গা ধুয়ে উঠে ফ্রেশ জামা কাপড় পরবো, বেশ ভালো লাগে। তো ওদিকে বেশ কিছু কাজকর্ম সেরে আমি নাইটি চেঞ্জ করে আমার চা খাওয়া হয়ে গেছে। আর ওদিকে তাতানো উঠে প্রস্তুতি নিচ্ছে। ওকে বললাম কি, তুই এসে স্নান কর, আমরা গরমে ঘেমে যাবো। বলছে না, আমি একটা জায়গায় যাব, স্নান করে ফ্রেশ হয়ে যাব, আমার ভালো লাগে। একটা জায়গায় বলতে, আজকে তাতানদের স্কুলে, তোমাদের আগের ব্লগেই মনে হয় বলেছিলাম যে তাতানদের স্কুলের একটা আজকে প্রোগ্রাম আছে ওদের আগরপাড়া অডিটোরিয়ামে। তো সেখানেই যেতে হবে। তো তার জন্যই তাড়াহুড়ো করে কাজকর্ম সব সারছি। সকালে কিছু রান্না করব না, যা আছে তাই দিয়েই চালাবো। বাজে এখন 9:45। আমার টার্গেট ছিল 9:30টায় বেরোবো, হলো না। মানে কাজ সারতেই 9:10টা বেজে গেল। যাক, 10টা 20-র মধ্যে ওদের স্কুল না, ঠিক স্কুল তো ব্যারাকপুরে, কিন্তু ওদের যে অডিটোরিয়ামটা আছে সেটা হচ্ছে আগরপাড়ায়। যে কোনো অনুষ্ঠান, যে কোনো মিটিং, যে কোনো প্রোগ্রাম, কোনো কিছু হলে সমস্ত ওনাদের যত মানে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের ব্যারাকপুরের যত স্কুল আছে, যত বিল্ডিং আছে, সবাইকে ওইখানে ডাকা হয়, ওখানে সমস্ত কিছু প্রোগ্রাম করা হয়। তো আজকে কি হবে আমি জানি না, তবে স্কুল থেকে জানিয়েছে যে ম্যান্ডেটারি যেতেই হবে। তো স্কুল এখনও শুরু হয়নি, হয়তো এই মিটিংটা আজকে হবে, তারপর থেকে স্কুলটা শুরু হবে। তো মহারাজজিও আসবেন। তো জানি না, গার্জেনও যেতে বলেছে একজন করে, মানে হয় বাবা নয় মা, যে কোনো একজন।
আর স্টুডেন্ট তো যাবেই, তো সবাই যাবে, আমরাও রেডি। আশা করি আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। দেখা যায় স্কুটি নেবো না, একবার ভেবেছিলাম স্কুটি করে যাবো, ইন্দ্র বললো না অনেকটা দূর, এত দূরে স্কুটি করে মেয়েকে নিয়ে যাওয়ার দরকার নেই, তুমি গাড়ি করেই যাও। তো ভাগে ভাগে যেতে হবে, এখান থেকে যদি টোটো অটো ধরি স্টেশন অবধি যাবে, কিংবা চিড়িয়ামোড় থেকে আবার ডাইরেক্ট একটা অটো করে নেবো, ব্যাস আগরপাড়ায় গিয়ে নামবো। তো এদিকে রান্নাবান্নার তো প্রশ্নই নেই, এত সকাল সকাল কী রান্নাবান্না করবো। তো কিন্তু ঘরের কাজ সব কমপ্লিট, ঘর তোর গোছানো, অন্তত এসে দেখবো যে হ্যাঁ আমার ঘর বাড়ি গোছানো, বিছানা তোলা এমনকি কাঁচা হয়ে গেছে, মেলেও দিয়েছি। পূজাকে আজকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম, ও কাজ করে বেরিয়ে গেছে, রান্নাঘরে পরিষ্কার করে নিয়েছি। এবার চলো, যা রোদ বাইরে, বাপরে রোদের মধ্যে কিছু করার নেই। এবার কতক্ষণ ওখানে কী হবে না হবে তাও জানি না, ওখান থেকে আসি সেই বুঝে ডিসিশন নেবো যে কী করবো না করবো। খুব দেরি হয়ে গেলে সেদ্ধ ভাত বসিয়ে দেবো। আমরা চলে এসেছি অডিটোরিয়ামে, এখন বাজে 10:30, টাইম মতোই এসেছি। কি সুন্দর সাজিয়েছে, দারুণ। এখানে ও এই মাম, আমি পেছনে বসছি, স্টুডেন্টরা সব সামনে, গার্জেনরা পেছনে। বাবাতু শাভুনাতু শাহাবীর বাবা হাই তেজস্বী নাবরিতাবা সুমা বিদ্বিষাবাহাই বন্দে মাতরম সুজলা সুফলা মলয়জ শ্রীরাম শস্য শ্যামলাম মাতরম বন্দে মাতরম। ভারত ভাগ্য বিধাতা পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা। ওম যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিজা সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। গুরুত্ব দাও না, সেগুলো ফার্স্ট ডে 1 সেগুলোকে গুরুত্ব দাও। বিশেষ করে বাংলা আমি দেখেছি, আমার মাধ্যমিকেও তাই, মাধ্যমিকে যে স্টুডেন্ট কম হায়েস্ট পেয়েছে তাদের বাংলাতে তার কম। এটা নিয়ে আমরা মিটিং করছি, অলরেডি মিটিং করেছি যে এই বিষয়গুলোকে প্রথম থেকে গুরুত্ব দেওয়া দরকার। এই কটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আর এখানে মঞ্চে আমাদেরই স্টুডেন্ট, এখানকার এখন ডাক্তার বসে আছে, তার দু একটা অভিজ্ঞতা আমরা শুনবো, শুনে আজকে সবাই এখানে শেষ হবে। ধন্যবাদ। আমরা যেটা চাই আমরা সেটাই যেন করি। এছাড়া আমার একটা কথা আরেকটা কথা বলার, যে আমার মনে পড়ে যে যখন আমাদের শিক্ষক শিক্ষিকারা ছোটবেলায় খুব শাসন করতো, তখন খুব কষ্ট হতো যে এই মারছে, এই বকছে, ভালো লাগতো না। এছাড়া যদি কখনো শিক্ষক শিক্ষিকারা বা গৃহ শিক্ষক শিক্ষিকারা বলতেন যে অনবরত পড়তে বসো, তখন ভাবতাম আরে কি হবে যদি একটু পড়াশোনা বাদ দিয়ে একটু বন্ধুদের সাথে ঘুরতে যাই, একটু গল্প করি, একটু টিভি দেখি, ঠিক আছে। কিন্তু তখন এটা বুঝিনি, ওদের কথা গুরুবাক্য হিসেবে মেনে দাঁতে দাঁত চেপে পড়াশোনা করতাম। এমনকি রাত জেগে পড়তাম বলে শারীরিক মানসিক কষ্ট হতো, কিন্তু তখন এটা বুঝিনি। পরবর্তীকালে যখন রেজাল্টের দিন বাবা মা এবং অভিভাবকদের মুখে সে গর্বের হাসি এবং চোখের কোণে সে আনন্দের অশ্রু দেখতাম, তখন এটা উপলব্ধি হতো যে এর চেয়ে আর শান্তি কিসে। প্রোগ্রাম শেষ, এখন আমরা বাসে উঠে পড়েছি, আবার আঁকা বাজ পেয়ে গেছি।
বাস পুরো ফাঁকা, আর একটু আগে রোদ ছিল, এখন আবার একটু মেঘলা মেঘলা হয়ে গেল। জানলার ধারে সিট পেয়েছে, এই এই বাবারি বাবারি। এর সাথে চলো ওঠো। যাওয়ার সময় বিরিয়ানি নিয়ে যাচ্ছি, আলু বিরিয়ানি। না না, হ্যাঁ এক্সট্রা একটা দাও। ওখান থেকে এসেই না আমি স্নান টান করে নিলাম। তাতান তো স্নান করেই গেছিলো, ও হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে না ও ওর মতো খেয়ে নিয়েছে। আসার সময় তো আলু বিরিয়ানি নিয়ে এসেছিলাম, আর ইন্দ্র রাস্তায় খেয়ে নিয়েছে, ও আর ঢোকেনি। বলছে খেতে যখন আসবোই না তাহলে আর ঢুকবো না। এই গরমের মধ্যে রোদের মধ্যে এক জামা কাপড় পরে থাকবে, বলছে ওটাই ভালো, একেবারে রাত্রে এসে ফ্রেশ হবো। বাড়িতে গেলে স্নান খাওয়া দাওয়া করলাম তখন আলাদা ব্যাপার, বাড়িতে যখন খাওয়ার ব্যাপারটাই নেই তাহলে আর বাড়িতে যাব না। ও রাস্তাতে আলু বিরিয়ানি খেয়ে নিয়েছে, আর আমাদের জন্য তো 2 প্যাকেট দুজনের আলু বিরিয়ানি নিয়ে এসেছি। আসার সময় আলু বিরিয়ানি নিয়ে এসেছিলাম, তাতান স্নান করেই গেছিলো, এসে হাত মুখ ধুয়ে খেয়ে নিয়েছে, কিন্তু আমি স্নান টান সেরেই এখন বসবো। আলু বিরিয়ানি আর স্যালাড, আমার পুরোটা লাগবে না, এখানে এতটা রয়েছে, লাগলে নেব, নাহলে এইটুকুই। বাজে এখন 6:45, আমার 6:30টায় যাওয়ার কথা। আজকে ওই ডাক্তারের কাছে যাওয়ার কথা। ওই এই দাঁতটা, এই পাশের দাঁতটা রুট ক্যানেল করিয়েছিলাম না, তো আজকে আবার যেতে বলেছিল, তো তাই জন্যই যাচ্ছি। 9:10, ওখানে অনেকক্ষণ সময় লেগেছে। তারপর ফেরার পথে ওই যে দোকানের কিছু জিনিস নিয়ে ফিরছি। এখন একটু বাবা মার ঘরে ঢুকবো, একটু দরকার আছে, তারপরে করে যাবো। আজ এখন 9:40, আমার অবস্থা দেখো। আজকে আবার হেভি গরম পড়েছে। আজকে আমার ধরতে গেলে সারাদিন বাইরেই কাটলো, সকালবেলাও বাইরে, আর এখন পুরো সন্ধ্যেটাই বাইরে কেটে গেল। অনেকগুলোই কাজ সেরেছি, ঘরে বেশ কিছু কাজ ছিল, তো সেগুলো সেরে ডাক্তার দেখিয়ে দোকানের জিনিস নিয়ে এই বাড়ি এলাম। আর এই যে এসে দেখি ইন্দ্র চলে এসছে, দুজনের জন্য চা বসালাম। ও এসি চালিয়েছে, আগে এসিতে বসে চাটা খাই, পরে দেখছি। বাজে এখন রাত 10টা। খাওয়া দাওয়া কী করবে, প্রথমে কথা হয়েছিল রুটি করব, আর আম আছে, দুধ আছে, একটু ডাল সেদ্ধ বসিয়ে দেবো এরকম। কিন্তু বাড়িতে আসার পর প্ল্যান চেঞ্জ। ইন্দ্র বলছে ও নাকি সন্ধ্যেবেলা একটু সিঙ্গারা খেয়েছিল, তেমন একটা খিদে নেই, তুমি আমাকে একটু আম কেটে দাও, আর আজকে একটু তালের শ্বাস এনেছিল, এই যে তালের শ্বাস। তো বললো এগুলো কেটে দাও, এগুলোই খেয়ে নিই, আর কিছু খাবো না, হয়ে গেল। তাতান আবার দেখি, আমি তো অনেক রাত্রে ঢুকেছি, এসে দেখছি দুপুরবেলার একটুখানি অনেকটা বিরিয়ানি বেঁচে গেছিলো। তোমাকে দেখালাম না যে আমি পুরোটা খাইনি, তো ওটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। ওর খিদে পেয়েছে, সন্ধ্যাবেলা কিছু খায়নি, আমারও আসতে দেরি হচ্ছে। বিরিয়ানিটা বার করে মাইক্রোওয়েভে গরম করে 8টা না 8:30 নাগাদ নাকি খেয়েছে। এবার অত রাত্রে খেয়েছে মানে খুব একটা খিদে নেই। তা এখন বলছে আমাকে অল্প একটু দুধ কর্নফ্লেক্স দিয়ে দাও, ওই খেয়ে শুয়ে পড়বো। দুজনের ব্যবস্থা হয়ে গেল, রইলাম আমি। প্রশ্নই নেই আমার একার জন্য কিছু করা, তো আমিও দেখি একটু দুধ আম ঠাম রয়েছে, এগুলো খেয়ে চালিয়ে দেবো। তো এখন আপাতত ইন্দ্র বলছে রাত করবো না, আমাকে দিয়ে দাও। তো এখন তালের শ্বাসগুলো ছাড়াবো, আম কাটবো, আগে ওকে ছেড়ে দিই, ও শুয়ে পড়ুক, সারাদিন ঘরে ঢোকে নি। তো একেবারে রাত্রে এসছে, এসে স্নান টান করলো, এখন শরীর ছেড়ে দিয়েছে, সারাদিন বাইরে না, এখন বলছে আমাকে দিয়ে দাও, আমি এই খেয়ে শুয়ে পড়ি। তো আগে ওকে দিয়ে দিই, তারপর তাতানকে দেবো, তারপর আমার কাজ আছে, দুধ চাল দেবো, মুদি দোকানের জিনিসগুলো এখনও ব্যাগ থেকে বার করিনি, ওগুলো গোছাবো, অনেক কাজ আছে। আমারটা পরে করবো, আগে ওদেরটা ছেড়ে দিই। এই হচ্ছে আমাদের ইন্দ্রবাবুর ডিনার, তালের শ্বাস আর আম দিয়ে আসি। এই যে এটা হচ্ছে তাতানের খাবার, দুধ কর্নফ্লেক্স। এনে ও চামচ আনতে ভুলে গেছি। ও আবার দুধে মেশাতে না করে, বলে ক্রাঞ্চি থাকে, ওটাই ভালো লাগে। দুধের মধ্যে মিশিয়ে দিলে নেতিয়ে, হ্যাঁ ওটা নেতিয়ে যায়। হ্যাঁ না ধর, মেশাইনি আমি। এখন 11টা, ইন্দ্র খাওয়া হয়ে গেছে, তাতানেরও খাওয়া হয়ে গেছে। তাতানকে যা দিয়েছি পুরোটা খেলো না, বলে আমাকে অনেক বেশি দিয়ে দিয়েছো, তো ও পুরোটা খায়নি। ওর মধ্যেই আমি আবার একটা আম কাটলাম, আর একটু দুধ দিয়ে আর একটু কর্নফ্লেক্স দিয়ে, এটা এখন আমি খেয়ে এলাম। দোকানের জিনিসগুলো ঢাললাম, এখানে লাইজল, আর এই যে পেঁয়াজটা আমি আনিনি, এটা ইন্দ্র আসার সময় নিয়ে এসছে। পেঁয়াজ আর আম এনেছিল, তো আম এনে আম খাওয়াও হয়ে গেছে অনেকটা। আর আমি এনেছি লাইজল, ন্যাপথলিন, চা পাতা, মাখানা, চিনি, দুধ আর মুসুর ডাল, ব্যাস এই কটা জিনিস এনেছি। তো এখন দুধটা জাল দেব।
করিনি, রান্নাঘর পরিষ্কারই আছে, টেবিলেও কেউ খায়নি, টেবিলেও পরিষ্কার। এখন তাতানের জন্য কাজু আর খেজুরটা বার করে রাখছি। ফ্রিজে থাকে তো, এবার ফ্রিজের ঠান্ডাটা সকাল সকাল বার করে রাখলে খাওয়া যায় না, এই জন্য আগের দিন রাত্রে বার করে রাখি। এই যে দেখো, এই ছোট্ট ছোট্ট দুখানা কাজু আর একটা খেজুর খায়। এই খেজুরগুলো না খুব ভালো, এগুলো মনে হয় কি টাটকা গাছ থেকে পাড়া, ভীষণ ভালো। আগে অন্য খেজুর আনতাম, তো এখন এই খেজুরটা আনার পর থেকে এই খেজুরটাই আনিয়ে যে এটা ভীষণ ভালো। রাত্রে বার করে রাখি, সকালে খেয়ে নেয়, ঠান্ডাটা কেটে যায়। আজকে মারাত্মক গরম পড়েছে গো, কতক্ষণে গা ধুয়ে এসি ঘরে ঢুকবো। তাতানো আজকে এসি চালিয়েছে, স্কুলের প্রোগ্রামে গেছিলো, এই গিফট পেয়েছে ওখান থেকে। মহারাজ সবাইকে, সব স্টুডেন্টদের গিফট দিয়েছে, এই একটা পেন আর একটা চকলেট, সব স্টুডেন্টদেরই দিয়েছে। এখন 11:30, মোটামুটি সব কাজ কমপ্লিট। আর আজকে সারাদিনে আমার রান্না করতে হলো না, সকালে তো কিছু করিনি, আগের দিনের রুটি ছিল ওই দিয়ে ডিম দিয়ে খেয়েছি, দুপুরেও কিছু করিনি, আলু বিরিয়ানি নিয়ে এসে খেয়েছি, রাতেও কিছু করতে হলো না। তো এক একদিন এরকম যায় যে রান্না কিছুই করতে হলো না। অনেক সময় কী হয়, এই বেলা করলাম না, তো ওই বেলা করলাম, এই বেলা করলাম না তো এই বেলা করলাম, মানে আজকে পুরো 3 বেলায় আমাকে শুধু চা আর দুধ জাল দিলাম, গ্যাস জ্বালিয়েছি, আর কোনো রান্নাবান্না করতে হয়নি। হয়ে গেছে, মানে সিচুয়েশানটাই এরকম হয়ে গেছে, ইচ্ছা করে করিনি তা নয়। ভেবেছিলাম সকালবেলা যখন স্কুলে যাচ্ছি তখন বেরিয়েছি কটা, 10:30, ভেবেছি খুব জোর 12টা 12:30 মধ্যে হয়ে যাবে, চলে আসবো। আর 12টা 12:30 মধ্যে আসলে রান্না অনায়াসে বসানো যায়, আর কিছু না করি অন্তত ডাল ভাত কিংবা সেদ্ধ ভাত বসানোর সময় থাকবে। কিন্তু ওখানে অনেকটা লেট হয়ে গেছে, ছেড়েছেই তো কটা 1টারও পরে, তো বাড়িতে আস্তে আস্তে তো সময় লাগেই, হলো না। আর রাতেও তো এরকম একটা সিচুয়েশন হলো যে কেউ কিছু খেলাম না, এই দুধ ফুদ দিয়ে খেয়ে চালিয়ে দিলাম। যাক, আজকে সারাদিন বাইরে বাইরেই কাটলো আমার। সকালবেলা বেরিয়েছি, দুপুরে ঢুকেছি, আবার দুপুরটুকু ঘরে ছিলাম, আবার সন্ধ্যাবেলা বেরিয়েছি, রাতে ঢুকেছি। যাক চলো, এইভাবেই আজকের দিনটা কাটলো আমার। আর তাতান বলছে ওদের স্কুল গ্রুপে নাকি মেসেজ করেছে যে এখন অনলাইনে ক্লাস হবে। আমার মনে হয় গরমের জন্য, এই মারাত্মক গরমটা পড়েছে না, অনলাইনে হওয়াই ভালো। যা গরম না, এতে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে, তার মধ্যে জুতো মোজা, বাবা আমার জুতো মোজার কথা ভাবলেই যেন আরও বেশি গরম লাগে। তো তাই জন্য বাড়িতেই এখন অনলাইন ক্লাস হবে, একদিকে বাঁচোয়া, একটু গরমটা কমুক, বর্ষাকাল আসুক, তারপর না হয় স্কুলটা খুলুক। তো চলো, তাতানো আজকে এসি চালিয়েছে, কালকে অব্দি এসি ছাড়া শুয়েছে, যে আমি এসি চালাবো না, আমার ঠান্ডা লেগে গেছে, কিন্তু আজকে আর পারছে না। 2টো ফ্যান চালিয়েছে, স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, তাও ঘরটা পুরো গরম। আমি বলছি মা এতে হবে না, তুই 2টো কেন, 4টে ফ্যান চালালেও হবে না, যা গরম পড়েছে, আজকে এসি লাগবে। তো আজকে আমাদের 2 ঘরেই এসি চলছে, দেখেছো আমি ফ্যান অফ করে একটু কথা বলছি, আমার কি অবস্থা। আমি এখন গা ধোবো, গা ধুয়ে কতক্ষণে এসি ঘরে ঢুকবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।